অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বলবো, আপনারা যদি মনে করে থাকেন আমাদের আশা আকাঙ্ক্ষার ছাত্র নাগরিকের প্রত্যাশার প্রতিফলন আপনারা ঘটাতে পারবেন না, আপনারা পদত্যাগ করে যাবেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করতে চাই, এই যে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অনেক শহীদের রক্তের বিনিময়ে কেনা। আপনারা যদি আবার চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে চান, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা সিঙ্গাপুরের মতো নিশ্চিত না করে আপনারা যদি নিজেরাই সিঙ্গাপুরে চিকিৎসা নিতে চান, তাহলে এই সরকারে থাকার নৈতিক অবস্থান আপনারা হারিয়ে ফেলবেন। এই সরকারে যদি আপনারা থাকতে চান, তাহলে সিঙ্গাপুরে গিয়ে সিঙ্গাপুরের চিকিৎসা ব্যবস্থা না নিয়ে সিঙ্গাপুরের চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশ আপনারা নিশ্চিত করুন। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, এই অন্তর্বর্তীকালীন সরকার আর কতদিন থাকবে? এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমাদের প্রত্যাশা কি? আমি বিশ্বাস করি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমাদের প্রত্যাশা হচ্ছে, বিগত সময়ে এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের সময়ে আমরা দেখেছি সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই প্রতিষ্ঠানগুলোর উপরে মানুষের আস্থা চলে গিয়েছে। যে নির্বাচন কমিশন রয়েছে, এই নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। আমরা দেখেছি বিচার ব্যবস্থার কাঁধে বন্দুক রেখে এই ফ্যাসিস্ট সরকার তার ফ্যাসিজমকে আরো বেশি সুগঠিত করেছে। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে, এই কনস্টিটিউশনাল যে ইনস্টিটিউশনস গুলো রয়েছে সেগুলোকে রিফর্ম করবে। সেগুলোকে রিফর্ম করার মধ্য দিয়ে আমাদের যে সার্ভিস ওরিয়েন্টেড ইনস্টিটিউশনস গুলো রয়েছে, রাষ্ট্রের শিক্ষা খাত, সেবা খাত, সড়ক ও জনপরিবহন, এই ব্যবস্থাগুলোকে জনগণমুখী করবে। যদি জনগণমুখী না করতে পারে, যতদিন না পর্যন্ত না করতে পারে, ততদিন পর্যন্ত আমরা বিশ্বাস করি এই অন্তর্বর্তীকালীন সরকার তার কাজ করে যাওয়া উচিত। এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বলবো, আপনারা যদি মনে করে থাকেন আমাদের আশা আকাঙ্ক্ষার ছাত্র নাগরিকের প্রত্যাশার প্রতিফলন আপনারা ঘটাতে পারবেন না, আপনারা পদত্যাগ করে যাবেন। কোন ধরনের ফ্যাসিস্ট গভর্নমেন্টের, কোন ধরনের জবাবদিহিবিহীন গভর্নমেন্টের আর আমরা দেখতে চাই না। এই ছাত্র নাগরিকের রক্তের বিনিময়ে যে সরকারটি প্রতিষ্ঠিত হয়েছে, যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা বিশ্বাস করি সেই অন্তর্বর্তীকালীন সরকার জনগণমুখী, ক্ষমতামুখী নয়। আপনার এবং আমার মধ্যে কোন ধরনের বিভেদ টেনে দেওয়া হবে না। পাহাড় এবং সমতলের মধ্যে কোনো বিভেদ থাকবে না। আমরা চাই এমন একটি বাংলাদেশ, যে বাংলাদেশের মানুষ ন্যূনতম হিউম্যান ডিগনিটি নিয়ে বাঁচবে, সবার জন্য ইকুয়াল সিভিল রাইটস নিশ্চিত হবে, সবার জন্য মৌলিক মানবাধিকার নিশ্চিত হবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই। প্রিয় সহযোদ্ধা, যতদিন না পর্যন্ত রাষ্ট্র পুনর্গঠন হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।